অক্টোপাস ওলি এবং তার কালি। ওলি নামক অক্টোপাসটি প্রাচীরে বাস করত। সে তার কালো কালি ছিটিয়ে দিতে ভালোবাসত। সে মজা করার জন্য স্প্রে করেছিল, প্রয়োজনে নয়। অন্যান্য সামুদ্রিক প্রাণী বিরক্ত বোধ করল। কোরাল কাঁকড়া তার নখর নাড়াল এবং খোঁট, কালি নষ্ট কেন, এবং খোঁট, কোরাল জিজ্ঞেস করল। সমুদ্র ঘোড়াটি বৃত্তাকার সাঁতার কাটছে বুদবুদ। এবং খোঁট, এটা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এবং খোঁট, বাবলস অভিযোগ করল। ওলি গর্বের সাথে পানিতে ফুলে উঠল। সে ভেবেছিল তার কালি বিশেষ। কিন্তু রে ফিশ নামক রে ভ্রুকুটি করল। এবং খোঁট, কালি বিপদের জন্য, খেলার জন্য নয়, এবং খোঁট, রে বললেন। একদিন, সমুদ্র অন্ধকার হয়ে গেল। একটা বড় মোড়ে ইল কাছেই সাঁতরে এলো। তার চোখ দুটো তীক্ষ্ণ এবং ক্ষুধার্ত জ্বলজ্বল করছিল। প্রাচীরের প্রাণীরা ভয় পেয়ে গেল। ওলি দ্রুত স্প্রে করতে চেয়েছিল। সে নরল এবং ভয় ঘুরে দাঁড়াল। কোরাল ফিসফিস করে বলল, এবং খোঁট, অপেক্ষা করো, এখনো না, এবং খোঁট। রে বলল, এবং খোঁট, শান্ত হও, ওলি, এবং খোঁট। ইল মাছটি তাদের আরও কাছে চলে গেল। এটি ধীরে ধীরে তার প্রশস্ত মুখ খুলল। বুদবুদগুলো প্রবাল পাথরের আড়ালে লুকিয়েছিল। সবার হৃদস্পন্দন খুব দ্রুত। ওলি প্রায় খুব তাড়াতাড়ি স্প্রে করে ফেলেছিল। কিন্তু সে শক্ত করে তার নিঃশ্বাস ধরে রাখল। রে এর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, এবং খোঁট, ধৈর্য ধরো, এবং খোঁট। ওলির হাত দুটো কুঁচকে গেল এবং অপেক্ষা করতে লাগল। অবশেষে, ইলটি সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল। জলে তার দাঁতগুলো জ্বলজ্বল করছিল। সেই মুহূর্তে, ওলি স্প্রে করল। কালো মেঘে ঢেকে গেল প্রবাল প্রাচীর। ইলটি বিভ্রান্তিতে মুচড়ে উঠল। এটি কিছুই দেখতে পাচ্ছিল না। বন্ধুরা দ্রুত সাঁতরে চলে গেল। তারা একসাথে নিরাপদে পৌঁছেছে। ওলি তার বন্ধুদের দিকে তাকাল। সে 8 হাত প্রশস্ত করে হাসল। এবং খোঁট, কালি একটি উপহার, এবং খোঁট, তিনি বললেন। এখন ওলি বুঝতে পারল ধৈর্যই শক্তি।